মাত্র একটা ডিম থেকে কোটি টাকার খামার। কামাল হোসেনের বাস্তব গল্প। একটা মাত্র ডিম দিয়ে শুরু, আর এখন সে কোটি টাকার মালিক। শুনতে অবিশ্বাস্য হলেও কিন্তু এটা কামাল হোসেনের বাস্তব জীবন। এই ভিডিওটা আপনাকে বোঝাবে স্বপ্ন যদি সত্যি হয় তা শুরু হতে পারে একটা ছোট ডিম থেকেও। বাংলাদেশের এক সাধারণ মানুষ কামাল হোসেন বিদেশ থেকে খালি হাতে ফিরে এসে বুক ভরা স্বপ্ন আর একটা তাজা ডিম নিয়ে গড়ে তুলেছেন কোটি টাকার খামার। অনেকে হাসলো, কেউ বিশ্বাস করলো না, কিন্তু কামাল থামলো না। আজ আমরা জানবো কিভাবে একটা ছোট উদ্যোগ বদলে দিল তার পুরো জীবন। বিদেশে 12 বছর পরিশ্রম করে দেশে ফিরলেন কামাল। টাকা পয়সা কিছুই ছিল না, শুধু ছিল নিজের কিছু করার জন্য। একদিন তার চোখে পড়ে একটা মুরগি একটা ডিম পেড়েছে। সেই বাদামি ডিমটাকে দেখে তার মাথায় আসে এক দারুণ বুদ্ধি। এই একটা ডিম দিয়েই আমি শুরু করব। লোকেরা হাসলো, বলল, এই লোকটা বিদেশ থেকে এসে এখন একটা ডিম নিয়ে ব্যবসা করবে। কিন্তু কামাল জানতেন সব বড় কিছু শুরু হয় ছোট থেকে। সেই ডিম ছিল তার প্রথম বিনিয়োগ, তার প্রথম সাহস। তিনি শুরু করলেন মুরগি পালন, একদম নতুন এক জগতে প্রবেশ। কিন্তু কামালের পথটা সহজ ছিল না। কোনো পুঁজি ছিল না, অভিজ্ঞতা ছিল না। গ্রামের সবাই বলতো সময় নষ্ট করছে। কিন্তু কামাল প্রতিদিন শেখেন, প্রতিদিন কাজ করেন, একটার পর একটা ভুল করেন, আবার উঠে দাঁড়ান। এক সময় সেই একটা ডিম থেকে ফুটে বের হয়ে বাচ্চা ধীরে ধীরে বাড়তে থাকে তার খামার, আর তার চোখে ধরা দিতে থাকে সফলতার আলো। কামাল বুঝে গেলেন সময় এসেছে বড় হওয়ার। তিনি একটা ছোট খামার বানালেন, শেখা শুরু করলেন আধুনিক পদ্ধতিতে। ইন্টারনেটের সাহায্যে অনলাইন শুরু করলেন ডিম বিক্রি। তার খামারের তাজা ডিম ভাইরাল হয়ে গেল, চারিদিকে ক্রেতারা সারি দিয়ে দাঁড়াতো। আজ তার খামারে হাজার হাজার সুস্থ মুরগি, প্রতিদিন বিক্রি হয় হাজারো ডিম। তিনি গড়ে তুলেছেন নিজের স্বপ্নের বাড়ি। আর হ্যাঁ, সবকিছুর সিরিজ শুরু ছিল মাত্র একটা ডিম দিয়ে। আজ কামাল হোসেন শুধু একজন সফল উদ্যোক্তা নন, তিনি একজন গাইড, শিক্ষক, পথদর্শক। তিনি ফিরে আসা প্রবাসীদের শেখান কিভাবে খামার গড়তে হয়, কিভাবে ছোট পুঁজি দিয়ে বড় লাভ করা যায়। কামাল প্রমাণ করেছেন সফলতা সাহসীদের জন্য। তিনিই বলেন, ছোট করে শুরু করো, কিন্তু স্বপ্নটা রাখো অনেক বড়। সততা আর ধৈর্য থাকলে তুমি একদিন সফল হবে। আপনি কি এমন কোন ছোট উদ্যোগের স্বপ্ন দেখেছেন? কমেন্টে লিখে জানান আপনার প্রথম পদক্ষেপ কি হতে পারে। আর যদি আপনি অনুপ্রেরণা পেতে চান, প্রতিদিন সাবস্ক্রাইব করুন এখনই। পরের ভিডিওতে আসছে একজন অটো রিক্সা চালক, যিনি এখন নিজের আইটি কোম্পানির সিইও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।